ট্রিটমেন্ট নেই ভ্যাকসিনেশন ছাড়া। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু আয়ুর্বেদের সম্পর্কে বা মেডিসিনাল প্লান্ট, স্ক্রুড মেডিসিনাল প্লান্ট এক্সট্রাক্টের উপরে একটা আগ্রহ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। আমি মনে করি যে আয়ুর্বেদের জন্য এর থেকে ভালো সময় বা এর থেকে ভালো উপযোগী অপরচুনিটি আর হতে পারে না। মেডিসিনাল প্লান্ট, আপনারা যারা চিকিৎসা করেন, মেডিসিনাল প্লান্ট প্রোডাকশন সিস্টেমটা কিন্তু ইজ ভেরি চ্যালেঞ্জিং। তার কারণ কি, আমরা যাকে মেডিসিনাল প্লান্টস বলে মনে করি তার বেশিরভাগটাই কিন্তু কমার্শিয়ালি প্রোডাকশন হয় না। আমরা কালেকশন করি জলে, জায়গায়, জঙ্গলে। এর জন্য বহু জায়গাতেই যেটা হচ্ছে, আমাদের বহু চেনাশোনা মেডিসিনাল প্লান্টসগুলো হারিয়ে যাচ্ছে ওভার এক্সপ্লয়টেশন এর জন্য। তার কারণ এগুলোকে সব জায়গায় চাষ করা যায় না। তাহলে মেডিসিনাল প্লান্টস বলতে আমাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা দেখবেন যে আমাদের যে সমস্ত মশলাপাতি যে সমস্ত গাছগুলো রয়েছে এগুলোর কিন্তু প্রচুর মেডিসিনাল ভ্যালুজ রয়েছে। বিভিন্ন ফার্মাসিউটিক্যাল, নিউট্রাসিউটিক্যাল, ফাংশনাল ফুড ইন্ডাস্ট্রি যে সমস্ত কোম্পানি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় রয়েছে, তারা এই সমস্ত প্লান্ট এক্সট্রাক্টগুলোকে ইউজ করে। কোথাও মিউসিলেজ, কোথাও কর্টিকোস্টেরল, কোথাও গ্লুকোস্টেরয়েড, কোথাও গ্লুকোসিনোলেজ, অ্যালকালয়েডস, ফ্ল্যাভোনয়েডস, এই সমস্ত তাদেরকে সংগ্রহ করতে লাগে। সে সিনথেটিক ড্রাগ তৈরি করতেও লাগে, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য আমাদের এগুলোর প্রয়োজন। কিন্তু সমস্যা হচ্ছে যে এগুলোকে বিশেষ করে ভারতবর্ষের বাইরে বা সাউথ এশিয়ার বাইরে, আফ্রিকার বাইরে যে সমস্ত ঠান্ডা দেশগুলো রয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রিজ, সেইগুলোতে এগুলোকে চাষযোগ্য করে তোলা কিন্তু খুব চ্যালেঞ্জিং। কেন? তার কারণ হচ্ছে যে আমরা পরীক্ষা করে দেখেছি যে যে সমস্ত গাছগুলো ইন্ডিয়া, চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হাইলি সার্টিফাইড উচ্চ পর্যায়ের কাল্টিভার, সেটাকে যখন আমি আমেরিকা বা কানাডাতে গ্রো করতে যাচ্ছি, আমরা দেখতে পাই তারা সেই পরিমাণ কিন্তু কেমিক্যাল এক্সট্রাকশন তাদের মধ্যে থেকে পাওয়া যায় না। অর্থাৎ ডিউ টু জিনোটাইপ ইনটু এনভায়রনমেন্ট ইন্টারাকশন, এই যে ক্লাইমেটিক চেঞ্জ, পরিবেশের চেঞ্জের জন্য যে সমস্ত গাছপালাগুলো অন্য দেশে নিয়ে গিয়ে তারা চাষ করার চেষ্টা করে, তাতে সঠিক সুলভ পাওয়া যায় না। প্রচুর প্রোডাকশন করতে হয়, অনেক বেশি একারেজ গ্রো করার পরে তবে হয়তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ কেমিক্যাল, পিওর কেমিক্যাল, অ্যানালিটিক্যাল গ্রেডের পাওয়া যায়। সো দিস ইজ এ হিউজ চ্যালেঞ্জ। আমি নিজে যেহেতু ব্রিডিং এর কাজ করাই, তাতে দেখতে পাই যে ধরুন একটা গাছের বীজ আমি সার্টিফাইড একটা দেশ থেকে নিয়ে আসলাম, ভারত থেকে নিয়ে গেলাম, যেটা খুব হাই কোয়ালিটি, ইন্ডিয়াতে খুব ভালো তার প্রোডাকশন বা ইল্ড, সেটাকে আমি গ্রো করতে গিয়ে দেখলাম যে সেটা ভালো গ্রো করছে না। তাহলে আমাকে 4-5 বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেগুলেটরি কন্ডিশনে সেই গাছগুলোকে গ্রো করতে হয়, তার মধ্যে থেকে সিলেকশন করতে হয় যে হুইচ ইজ দ্য ওয়ান দ্যাট ইজ প্রডিউসিং দ্য বেস্ট। তার মধ্যে সেগুলো যারা বেস্ট প্রডিউশন করছে তার কেমিক্যাল অ্যানালিসিস করো, পরবর্তী জেনারেশনগুলোকে ফলো করো, পরবর্তী কালে গিয়ে দেখো যে এই বীজ থেকে যে আমি গাছ তৈরি করছি সেইগুলো এক্স্যাক্টলি হাই কোয়ালিটি কেমিক্যাল দিতে পারছে না, পারছে না। এই কাজ করতে গেলে একটা বিপুল সময় লাগে, তার একটা ইনভেস্টমেন্ট আছে। তাহলে বেশিরভাগ ওয়েস্টার্ন কোম্পানি যারা ফার্মাসিউটিক্যাল, ড্রাগ, সিনথেটিক ড্রাগ প্রোডাকশন, তারপর হচ্ছে গিয়ে নিউট্রাসিউটিক্যাল অথবা হচ্ছে গিয়ে ফাংশনাল ফুড ইন্ডাস্ট্রিগুলোর সাথে যুক্ত, তারা এই প্রসেস থেকে বাইপাস করতে চায় যে আমি বীজ আনবো, 5-7 বছর টাইম লাগবে, কানাডার উপযোগী একটা গাছকে আমি তৈরি করবো, আমেরিকার উপযোগী একটা গাছকে আমি তৈরি করবো, সেটা তো কঠিনতম ব্যবস্থা। তাহলে আমি তাহলে কি করতে পারি? আমার পক্ষে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে প্রডিউসিং কান্ট্রি থেকে যদি আমি ডিরেক্ট কেমিক্যাল কিনতে পারি, প্রডিউসিং কান্ট্রি থেকে যদি ডিরেক্ট প্লান্টগুলোকে ইম্পোর্ট করে নিতে পারি, তাহলে আমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব সুবিধা হয়। আমাকে সময় নষ্ট করতে হলো না, আমাকে অর্থ নষ্ট করতে হলো না, অ্যাট দ্য সেম টাইম আমি হাই কোয়ালিটি মেটেরিয়াল পেতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের এখন আয়ুষ মিনিস্ট্রি তৈরি হয়েছে, এর আগে পর্যন্ত কাজের ক্ষেত্রেও one of the biggest challenge for doing trade and commerce with India, in spite of the fact that India is a giant in information technology, আপনি যেটা সামান্য প্রশ্ন জিজ্ঞেস করার জন্য কোনো মিনিস্ট্রিতে যোগাযোগ করেন, আপনি যেটা সামান্য প্রশ্ন জিজ্ঞেস করার জন্য কোনো একটা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করেন, বেশিরভাগ সময় তারা কিন্তু কোনো উত্তর দেয় না, বা এত ডিলে করে উত্তর দেয় 2 মাস পরে, যখন একটা কোম্পানি তার একটা প্রোডাক্টের একটা ডিসিশন নিয়ে ফেলতে পারলো। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমাদের একটা বিশেষ গাছের একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশনের জন্য আমরা বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যোগাযোগ করেছিলাম। এবার কানাডায় বসে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কোন বৈজ্ঞানিক এই বিশেষ জিনিসটার উপর আমাকে সাহায্য করতে পারে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, বা একটা অন্য কান্ট্রি থেকে বলা সম্ভব নয়। তার একটা ওপেন উইন্ডো চায় যে আমি একটা রিকোয়েস্ট পাঠাবো, তোমার কাছে সেটা গিয়ে পড়বে, ডিরেক্টর নিশ্চয়ই সেই চিঠি পড়ে তার উত্তর দেবে না, কিন্তু তার কাছে নিশ্চয়ই তার অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি ইত্যাদি নিশ্চয়ই থাকে, তারা ডিরেক্ট করে দেয়। অর্থাৎ আমি একটা চিঠি পাবো যে আমাকে বলে দেওয়া হবে যে তোমাকে এই নাম দিলাম, এই কন্ট্যাক্ট দিলাম, এর সাথে যোগাযোগ করো না, হি অর শি ইজ দ্য পারসন টু কন্ট্যাক্ট অ্যান্ড হেল্প ইউ ইন দ্য প্রসেস ফার্দার ডেভেলপমেন্ট, সাইনিং কন্ট্রাক্টস এটসেট্রা। তা আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে এটা বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আইআইটির ক্ষেত্রেও দেখেছি, আরও সমস্ত প্রিমিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউটের ক্ষেত্রে দেখা যায় যে একটা সামান্য ইমেলের উত্তর পর্যন্ত পাওয়া যায় না। ফোন, ফ্যাক্স আর হোয়াটসঅ্যাপ এখন বেরিয়েছে, সমস্ত কিছু করে কখনো কাউকে ধরতে পারা যায় না।
সবার ক্ষেত্রে না, কিন্তু বাট সিংহভাগ ক্ষেত্রে এই প্রবলেমটা দেখতে পাওয়া যায়। কেন এই সমস্যা সেটা তো মানে গবেষণার বিষয়, কিন্তু সমস্যাটার যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে যে বিপুল টাইম একটা ডিসিশন মেকিং এর জন্য একটা গভর্নমেন্ট নিতে পারে, একটা বিদেশি প্রাইভেট কোম্পানি, একটা বিদেশি সরকার তারা সেই সময় নষ্ট করতে চায়। তারা তাই চটজলদি ডিসিশন, চটজলদি একটা মেকানিজম যার পথে তারা সহজে জিনিসপত্রগুলো কিনতে পারে, এক্সচেঞ্জ করতে পারে। তা আমরা এরকম কোনো সুযোগ সুবিধা পেলাম না। তো এরকম করতে করতে একবার টরন্টোতে ইন্ডিয়ান হাই কমিশনে আমাদের আলাপ হলো একজন হাই লেভেল ডিপ্লোম্যাটের সাথে। তাকে এই কথা বলা হলো যে দেখুন আমরা এরকম বহুবার ধরে চেষ্টা করছি, একটা সামান্য খবর আমরা বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে বহুবার চিঠি, মেল, মেসেজ কোনো কিছু করে জোগাড় করতে পারছি না, কোথায় যাব? তো উনি বললেন যে আপনি কি জানেন যে দেয়ার ইজ নাও আ পোর্টাল কল্ড রাইট টু দ্য প্রাইম মিনিস্টার, টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। এখন একটা ইলেকট্রনিক ফরম্যাট প্ল্যাটফর্ম করে রয়েছে। আপনার যদি কোনো কোয়েশ্চেন বা কনসার্ন থাকে রিগার্ডিং এনি মিনিস্ট্রি অথবা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা এনি স্টেট অর প্রভিন্সিয়াল অর টেরিটোরিয়াল গভর্নমেন্ট, আপনি ওখানে লিখুন, ইউ উইল গেট আ মেসেজ, ইউ উইল গেট আ সাপোর্ট। তো যাই হোক, আমরা সেখানে একটা মেসেজ পাঠালাম, আমাদের রিকোয়েস্ট করলাম যে এরকম ইনফরমেশন আর বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে বহুবার জিজ্ঞেস করছি, কিছুতেই পাচ্ছি না, আমরা কোনো কারেক্ট লোক পাচ্ছি না, আমাদের অনেক কিছু ট্রেড অ্যান্ড কমার্সের প্রসপেক্টটা নষ্ট হচ্ছে, যদি আমাদের কেউ হেল্প করে। আপনারা বললে বিশ্বাস করবেন না যে এই জিনিসটা ফাইল করার 1 মাসের মধ্যে সেই বোটানিক্যাল সার্ভে অফ ডিরেক্টর নিজে চিঠি লিখে আমাকে উত্তর দিলেন, তার যে আমাদের যা প্রশ্ন চাওয়া হয়েছিল তার উত্তর দিলেন। কিন্তু জিনিসটা এত ডিলে করে আমাদের কাছে এসে পৌঁছলো যে সমস্যাটা হলো এইটা যে তার মধ্যে আমাদের অনেকগুলো ডিসিশন মেকিং প্রসেস থাকে, সেগুলোকে আর করতে পারা গেল না। যতটা হেল্প আমরা আগে পেতে পারতাম সেটা আর পেলাম না। তাহলে আমরা বলতে চাই যে অতি মানে সাধারণ বাংলা ভাষায় মাথার উপর লাঠি না পড়লে আমরা যে কাজ করতে চাই না। তাহলে এইটা কিন্তু ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট লেসন ফর অল অফ আস, যে একজন গভর্নমেন্ট অফিসার, একজন ইউনিভার্সিটির প্রফেসর বা ডিরেক্টর, ভাইস চ্যান্সেলর, যে পজিশনেই থাকুন না কেন, আপনি কিন্তু অ্যাবভ দ্য ল নন। এই দেশ যখন আপনাকে একটা পজিশন দিয়েছে, এই দেশ যখন আপনাকে একটা ডেস্ক দিয়েছে, you are bound by law and your oath of duty to respond, to communicate. Because what happens is this particular individual, I'm not pointing finger at a particular person, but I'm saying this attitude কি করে না, একজন যখন আমি রিটায়ার করে গেলাম, আমার কিন্তু স্যালারি, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি কোনো কিছুতেই আমার ইম্প্যাক্ট করলো না। এই যে কাজটা আমি করলাম না, দুটো দেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে যে ক্ষতি হলো আমার এই কাজটা না করার জন্য, যখন আমাকে প্রাইম মিনিস্টার অফিস থেকে গুঁতো দেওয়া হলো তখন আমি কাজটা করছি, তার ফলে কি ক্ষতি হলো? This harm is not to a particular individual. This is the harm to a brand called Brand India. পরবর্তীকালে যখন আরেকটা কোম্পানি এই জিনিসটা করতে যাবে, তখন কিন্তু সে চিন্তা করে দেখবে আমি কি দেশে কাজ করব, এরা তো কথা বললে উত্তর দেয় না। আর এখন ভারতের জন্য বিশালভাবে বিপদ হয়ে দাঁড়িয়েছে চায়না, যে এত স্ট্রং ইন্টারন্যাশনাল কম্পিটিটর। You will be amazed to believe that it is a pain to communicate with China because they do not understand English. You have to use translators, you have to use the process. In spite of that huge language barrier, it takes 2 months to, 2 days to 1 month to get a contract signed, and within 2 months a shipment is made. এই যে ওয়ান উইন্ডো সিস্টেমটা করা রয়েছে, এইটা কিন্তু আমাদের দেশের মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে মেডিসিনাল প্লান্ট কেন বলবো, সমস্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের রামকে দেখালে শ্যাম দেখাবে যদু দেখাবে মধু, তারপর মধুর কাছে গিয়ে বললো ঠিক করেনি, আপনি রামের কাছে ফিরে যান, ওই আপনাকে সঠিক পথ দেখাবে। This very attitude, this very procrastination, and this very utter negligencing part of the government officials at a very high level, it's a challenge to do good business with India. যেখানে আমাদের দেশের ট্যালেন্ট পুলের কোনো অভাব নেই, ইন্ডিয়া অ্যাজ আ বায়োডাইভার্স কান্ট্রি, এখানে মেডিসিনাল প্লান্টসের কোনো অভাব নেই, চাষপত্র পদ্ধতির ক্ষেত্রে কিছু প্রবলেম বা চ্যালেঞ্জেস রয়েছে। কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য আয়ুর্বেদের প্ল্যাটফর্ম এইটাই যে আজকাল তো আমাদের আয়ুষ মিনিস্ট্রি ডেভেলপ করেছে, তাদের যে কোনো রিপ্রেজেন্টেটিভের কাছে আমার এইটা রিকোয়েস্ট যে আপনারা যখন যাবেন, আপনাদের মিনিস্ট্রি স্টেট লেভেলে হোক, সেন্ট্রাল লেভেলে হোক, এই জিনিসগুলোকে একটা ইজি প্ল্যাটফর্ম করুন, সো দ্যাট ফরেন কান্ট্রিজ যারা ব্যবসা করতে চাইছে, প্রচুর টাকা দিয়ে জিনিস কিনবে, প্রচুর সুযোগ রয়েছে এই ওষুধ এক্সপোর্ট করার জন্য, আমাদের দেশকে যারা নিতে চাইছেন, সেই জায়গাটাকে প্রথমেই যদি একটা ব্যাড অ্যাটিটিউডের জন্য যে আমি উত্তর দেবো না, আমি ফোন ধরি না, আমি সবসময় বিজি, সেটা প্রাইম মিনিস্টারও বিজি, তাকেও তো রেসপন্ড করতে হয়। সুতরাং আমি বিশ্বাস করি না যে আমরা এত বিজি যে আমরা কমিউনিকেশন করতে পারবো না, অথবা যদি আমি এত বিজি হই তাহলে নিশ্চয়ই আমার সেই পরিমাণ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি বা সাপোর্ট স্টাফ থাকা দরকার, যারা আমাকে রেসপন্ড করবে, যারা আমাকে ডাইরেক্ট করবে। আজকাল দেখতে পাবেন, আমি কিছুদিন আগে যাদবপুরে আয়ুষ মিনিস্ট্রিতে একটা এরকম বিষয় নিয়ে, ট্রেড অ্যান্ড কমার্স নিয়ে প্রেজেন্টেশন করলাম, তাতেও একই কথা বলেছিলাম
তো তাতে এই যে ওয়ান উইন্ডো, আমি কার কাছে যাবো? আমাদের প্রিয় মন্ত্রী সাধন পান্ডেজি বলে গেলেন যে আয়ুষের খাতে প্রচুর অর্থ, সত্যি কথা প্রচুর অর্থ, আমরাও জানি, কিন্তু কার কাছে যেতে হবে, তার যে প্যাসেজটা কি, এই প্যাসেজটা জানা কিন্তু ভারতবর্ষে মানে সেই সংস্কৃত পাঠোদ্ধার করার মতো। মানে সেই শিলালিপি, আমি রামকে গেলে শ্যাম বলবে, শ্যাম বলে যদুর কাছে যাও, যদু বলবে মধুর কাছে যাও, সেই ট্র্যাডিশন 70 বছর ধরে চলেছে। দিস ইজ আ শেম। এইটা কিন্তু আমাদের পাল্টাবে। আজকে ইনফরমেশন টেকনোলজির যুগে এসে আমি একটা ইমেলের উত্তর দিতে পারছি না, সে আইআইটি হোক কি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হোক, ইটস আ শেম। এইটা চেঞ্জ হওয়ার দরকার। আমি আয়ুষ মিনিস্ট্রি রিপ্রেজেন্টেটিভ থাকলে তার কাছে রিকোয়েস্ট করবো যে এই জিনিসটাকে আপনারা দেখুন, যে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম তো এখন অনেকগুলো ডেভেলপ হয়েছে, যাতে কমিউনিকেশনের রাস্তাটা ওপেন হয়, তবেই তো হবে ব্যবসা। আমি যদি প্রথমে কথা বলতেই না পারি, আমি ব্যবসাটা করবো কি করে? যাই হোক, দ্বিতীয় পর্যায়ে চলে আসছিল মেডিসিনাল প্লান্ট প্রোডাকশনের কেন এত কঠিন। যেমন ধরুন কালমেঘ, সুইট চিড়েটা, আপনি যে কোনো রকম মশলার প্রোডাকশন দেখতে যান, এনি অ্যাগ্রোনমিক বইতে গেলে দেখতে পাবেন তার প্রোডাকশন প্রসেস রয়েছে। আমরা যেরকম চাল, ধান, গম, জুট, কটন সমস্ত কিছু চাষ করতে পারি, তার কারণ কি? এইগুলো কয়েকশো বছর ধরে চাষ করছে, তার প্রচুর লিটারেচার রয়েছে, আমরা সেগুলোকে স্টাডি করতে পারছি, আমাদের একটা রেফারেন্স রয়েছে। কিন্তু আজকে যদি ক্যানাডায় আমাকে চিরতার চাষ করতে হয় বা কালমেঘের চাষ করতে হয়, ইটস এ চ্যালেঞ্জ। বিকজ আমি জানি না কোন ধরনের সয়েল কোয়ালিটি লাগবে, কি ধরনের অ্যাগ্লোমেটিক কন্ডিশন লাগবে, কতটা টেম্পারেচার হওয়া উচিত, কিভাবে চাষযোগ্য সিস্টেম করব। যেরকম আমাদের ক্ষেত্রে ভারতের মানে মেডিসিনাল প্লান্ট ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে দেয়ার আর 3 প্রাইমারি চ্যালেঞ্জেস, যেটা আমরা নিজেরা উপলব্ধি করেছি। এক হচ্ছে ডিটেরিওরেশন অফ দ্য কোয়ালিটি অফ দ্য মেটেরিয়াল সাপ্লাই ফ্রম ইন্ডিয়া টু দ্য ফরেন কান্ট্রি। কিভাবে হচ্ছে না, আমাদের এখনো দেশে স্টোরেজ ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বা টেকনোলজিটা সেভাবে ডেভেলপ করতে পারেনি। অর্থাৎ আমি যখন প্লান্ট কালেকশন করছি বা মেটেরিয়ালগুলোকে হারভেস্ট করছি, সেই হারভেস্টিং প্রসেসটা অনেক সময় খুব ইনজুরিয়াস হয়ে যায়। প্লান্ট এত বেশি ইনজুর্ড হয় যে তার থেকে প্রয়োজনীয় কেমিক্যালটা পাওয়া যায় না, বা তাকে তার ময়েশ্চার কন্ট্রোল করে তাকে যখন আমি এক্সপোর্ট করবো, তার প্যাকেজিং যদি ভালো না হয়, তাহলে প্রচন্ড মোল্ড গ্রোথ হয়ে যায়, প্রচুর রকমের নানা রকম ছত্রাক তাতে গ্রো করে। এই যখন বর্ডার পেরিয়ে গেল, আমাদের এখান থেকে আপনি যা খুশি করে পাঠিয়ে দিলেন, বিদেশের সমস্ত জায়গায় কিন্তু আজকাল কেমিক্যাল ইভ্যালুয়েশন, তারপর হচ্ছে গিয়ে টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অত্যন্ত সস্তা এবং ভেরি ইজি। এরা র্যান্ডম স্যাম্পলিং করবে, একটা কোয়ালিটি কন্ট্রোল করবে, দেখবে, এবং যখন দেখবে যে শিপমেন্টটা এই কোয়ালিটির ম্যাচ করতে পারছে না, দেন দে আর গোইং টু রিজেক্ট ইট। তার ফলে কি হলো, নট অনলি ইটস আ লস ফর দ্য প্রডিউসার যে এটাকে পাঠাচ্ছিল, ইট ইজ অলসো আ লস ফর দ্য কোম্পানি হুইজ বাইং, বিকজ এই পুরো প্রসেসটা হতে হতে 1-1.5 মাস যে টাইম লাগে, সেই টাইমের সময় সে যে ওয়েট করলো এবং আলটিমেটলি যখন জিনিসটা পেলো, সে কনসাইনমেন্টটা ক্যান্সেল করে দিল, সেটা তার জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। তাহলে এর ফলে এই যে মেডিসিনাল প্লান্টসের যে বিজনেস, ইন্ডিয়া এরকম হটস্পট হওয়া সত্ত্বেও আরো বহু গুণ বাড়তে পারে, চায়নার সাথে টক্কর দিতে পারে মারাত্মকভাবে, শুধুমাত্র কিছু অ্যাটিটিউডনাল চেঞ্জে, শুধুমাত্র এই পাইপলাইনিং দ্য প্রসেস যদি ঠিক করতে পারে, ইট ক্যান মেক অ্যান হেভেন অ্যান্ড আর্থ চেঞ্জ। আর এটা এমন একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি হোল ওয়ার্ল্ডের মধ্যে। আগে খালি আমরা বলতাম যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ আর অনলি ইন্টারেস্টেড অন দিস প্লান্টস, নো, এখন নিউট্রাসিউটিক্যাল অ্যান্ড ফাংশনাল ফুড ইন্ডাস্ট্রিজ ওয়েস্টার্ন কান্ট্রিজে খুব ডেভেলপ করেছে। তার কিরকম একটা এক্সাম্পল দিই, যেরকম আমরা পাউরুটি দোকানে কিনতে পাওয়া যায়, আমাদের দেশে যাই দাম হোক, ধরুন একটা 12-16 স্লাইসের একটা পাউরুটির দাম 5 থেকে 6 টাকা কম। হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড, যেটা আপনি চান, সাদা আটা থেকে বানানো হোক বা ময়দা থেকে বানানো হোক। আজকাল তো জানেন যে অর্গানিক ফুডের চাহিদা বিদেশে প্রচন্ড হয়ে গেছে, এবং দেয়ার আর কাস্টমার, তারা 3 গুণ দাম বেশি দিয়ে এই জিনিসটা কিনতে চাইছে, কিন্তু তারা এই মেডিসিনাল কোয়ালিটিস গুলো চায়। তাহলে ধরুন একটা ফাংশনাল ফুড কোম্পানি, তারা কি করে, এরা বলে ভ্যালু অ্যাডিশন। আমি একটা সামান্য রুটি বিক্রি না করে রুটির মেডিসিনাল কোয়ালিটি, ফুড ভ্যালুটাকে বাড়িয়ে দেবো। কিভাবে? আমি প্রথম হচ্ছে গিয়ে ব্রাউন ব্রেড নেব, বা যে কোনো রকমের সিরিয়ালস আমি ইউজ করি, তার মধ্যে আমি প্রচুর সিরিয়াল সিডস ক্রিয়েট করবো। সে তার মধ্যে ফ্ল্যাক্স সিড হতে পারে, তার মধ্যে আপনার অনেক রকমের সিরিয়াল সিড হতে পারে। অনেক সময় এই ধরনের ভালো সিড, মেডিসিনালি রিচ প্লান্টস ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে, আমেরিকাতে পাওয়া যায় না, ইউরোপে পাওয়া যায় না, কানাডাতে পাওয়া যায় না, অস্ট্রেলিয়াতে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায় না? ট্রপিক্যাল সাবট্রপিক্যাল কান্ট্রি, অর্থাৎ এশিয়া, আফ্রিকা, এই সমস্ত দেশগুলোতে পাওয়া যায়। ভারতবর্ষ তো স্বর্ণ খনির জন্য। কিন্তু সমস্যা হচ্ছে এই যে কোয়ালিটি অফ সিড যাচ্ছে, অনেক সময় এই যে হারভেস্টিং প্রসেস, অর্থাৎ যখন কৃষিকাজ করে এই বীজগুলোকে তোলা হয়েছে, সেই সিডগুলো হয়তো ভেঙে গেছে, অথবা সিডগুলোকে নেওয়ার সময় তার মধ্যে ক্র্যাক বা